হে হাই এভরিওয়ান, দীপাস ব্লগে তোমাদের আবারও সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গিয়েছি। তো আজকে যাচ্ছি হলো আমার এক বন্ধুর বোনের বিয়েতে। তো আজকে হলো মেহেন্দি সেরেমনি, তো ওখানে আমরা সবাই যাচ্ছি। তো আমি রেডি হয়ে গিয়েছি, আর কি কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জায়গায় যাচ্ছি, তোমরা ব্লগটি দেখো তাহলে বোঝা যাবে যে কোথায় যাচ্ছি। তো এখন আমরা রেডি হয়ে একটা দোকানে যাব, একটা জিনিস কিনবো, তারপর একজনের বাড়িতে যাব, তারপর তাকে নিয়ে আবার সেই বন্ধুর বোনের বিয়েতে যাব। তো সম্পূর্ণ ব্লগটি অবশ্যই দেখো, আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। তো দেখো সম্পূর্ণ ব্লগটি। এখন আমরা রাধার জন্য গিফট নিতে এসে পড়েছি, গিফট নিয়ে নিচ্ছি। এই যে টুকি দিদি আসার সময় কি হ্যাঁ ম্যাচ হয়ে গেছে, টুকি দিদি আর আমার গিফটও ম্যাচ হয়ে গেছে। টাকা আরে মানে বাড়ি যাস না কেন বলতো? এই যে রাধা আবার লাস্টে চলে আসছি, তার জন্য আমরা এখন কেক আমরা এখন এই জন্য কেক খাবো। কেক কাটা তো দেখতে পারি নাই, দিয়ে দাও আমাদের কেক। এটাই খাবো। দিদি দিদি হাতে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আগে খাইনি আমি খাবো না। কেক পেয়ে গেলাম। সর্দি কাশি বমি করতে করতে মানবো না, আমি সর্দি কাশি সাইডে আছে। আমি এটা খাই শুধু, আর কিচ্ছু খাবো না। এখানে অনেক কিছু নিয়ে আসছি আমাদের জন্য রাধা। টিকা লাগাবো। টিকা কিসে দিব? টিকা আমি জানি না, আমি টিকা লাগাবো। রাধার তো কেক কাটা হয়ে গেছে, তার জন্য আমরা এখন কেক খেয়ে নিব। তো আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, তার জন্য আমরা কেক এখন মানে খাবো। কেক কাটাতে দেখতে পারিনি, দেরি হয়ে গেল। এখানে আমরা ওদের বাড়িতে আসার পরে আমাদের কেকের টিকা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে আমরা কেক কাটার সময় ছিলাম না, আজকে হলো রাধার বার্থডে, তাই আমরা সবাই চলে আসছি। এখন আমরা যাব হলো মনোজের বোনের বিয়েতে। এই যে হয়েছে ম্যাডাম, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ চলো চলো চলো। এই যে আমাদের আমাকে আর বিল্লা শুনি কথা দিছে বাবা বলে দিবাদি আমাকে ইয়ে করে ট্যাগটা আচ্ছা কতটা তুই বলতো। আরে না রে, আমি জানি আমাকে ভালো লাগছে, আমি না বলতো এদিকে ঠিক কর বাস না সোয়েটার ফুল ভালো লাগছে। সোয়েটারটা টুকু পরিয়ে দি। নমস্কার আমি দাদা দাদা হিরো ওই দাদা ও দাদা একদম ব্লগিং দীপাদি ব্লগিং মনমোষ দাঁড়া। হ্যাঁ হাত ফুট দিতে হবে। আমার হাতে কিছু নাই হাতে মোবাইল আছে। আচ্ছা দিদি তুমি আমার হাত দেখা দাও। হ্যাঁ হ্যাঁ আর ওরা জাস্ট এমন টাইপে কিছুটা ক্যাজুয়াল একটু, সবাই একটা সিম্পল। মনমোষ এরকম এই যে আমাদের ব্লগার দিদি ফটো তুলছে। ব্লগার দিদি একটু এদিকে হাই করে দিন। এই তো এটাই হচ্ছে আমাদের ব্লগার দিদি। এই যে আমাদের সোনালি মেহেন্দি পড়তেছে, পড়াচ্ছে। এবার কি ফুলের বাগান বানাবো? হাই হাই সবাই লাইক করো, কমেন্ট না করলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। সরি আবার আরেকটা টিক নাও হবে না না এটাতেই হয়ে যাবে। আচ্ছা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর কিছু বলতে হবে? না না আর বলতে হবে না। এই যে টুকি দিদি বসে আছি, সব তত্ত্ব এখন বানাবে। মানুষকে নিয়ে আসতে লাগে।
ভাই এগুলা কি করবো? এখন তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। এখন তুমি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে ভালোই লাগতেছে, আমি জানি আমাকে ভালোই লাগছে। হিরো আলম আমি জানি আমাকে ভালো লাগতেছে, আমি খুশি। খুশি আছি। না না আমরা হাসি থেকে অন্যরকম লাগছে একদম। আরে ভাই আমাকে এলো কালকে এই যে আমার দিকে ঘোরা, কালকে মনোজের জন্য একটা মেয়ে অবশ্যই বুঝতে হবে। পাবোই পাবো, আর যদি না পাস আমি খুঁজে দিব, তাই সহ করে মনোজের জন্য একটা মেয়ে খুঁজে দিব। ওর আমাকে ও বলছে, মন খুলে বলছে একটা কথা, সেটা হচ্ছে ওর মানে ছেলেরা এত গিফট পায়, আচ্ছা, আচ্ছা, এত আচ্ছা। টাকা পায়, ও ও হলে গিফট পায় না। হ্যাঁ ভীষণ এক্সাইটেড খুব এক্সাইটেড টাকা পাওয়ার জন্য, টাকা পাওয়ার আর জন্য, গিফট পাওয়ার জন্য। গিফট পাওয়ার জন্য। কালকে একটা মেয়ে খুঁজতেই হবে না মনে হয়? লাগবে না, লাগবে না। পাই যাবে আমার সাথে আমার দিদিভাই আছে, খুঁজে দিও। হ্যাঁ 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 দিদিভাই খুঁজে দিও। ঠিক আছে। তারপরে এখানে গল্প করতে করতে আমার এক বন্ধু আমাকে মেহেন্দি পরাই দিল, মানে সিম্পলভাবে একটা মেহেন্দি পরাই দিল। আর এই যে আমি সেদিন চুড়িও পরেছি, আমি চুড়ি সেরকম একটা পরি না, তো চুড়ি আর মেহেন্দি পরে নিয়েছি। খুব সুন্দর, আমার নিজেকে নিজে আমার হাতটা খুব সুন্দর লাগছে। তারপরে আমরা এখানে বসে আছি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাবো বাড়িতে। এই যে টুকি ওর তো খুব ঠান্ডা লেগেছে, তো বসে আছে, ও গল্প করছে। তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো অনেক মজা করেছি, অনেক মানে ভালো লাগলো এখানে সবার সঙ্গে গল্প করে। এখন আমরা চলে যাবো বাড়িতে। এখন আমি বাড়িতে চলে আসলাম, আর এসেই আগে আমি মেহেন্দিটা ধুয়ে নিলাম, কারণ মেহেন্দিটা ধুয়ে তো আমি কোনো কাজ করতে পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটি তোমরা সম্পূর্ণ দেখো। আজকে ছোট্ট ব্লগ, খুব একটা বড় ব্লগ হয়নি। তো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এখন ড্রেস চেঞ্জও করিনি, ড্রেস চেঞ্জ করে এখন আমি শুয়ে পড়বো। তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তো টাটা, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।